ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো আপনারা চিন্তা করছেন হঠাৎ করে আমি কিভাবে এটা বললাম যে খলিলকে পাকিস্তান ভোট দিয়েছে ভারত নয়। ভাই, এটা আমার কথা না। এটা হচ্ছে যে বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক এবং অনন্য উচ্চতার অনুসন্ধানী সাংবাদিক জনাব, ছবিটা মনে হয় আপনারা দেখেইছেন না? দেখেননি? উনি কিন্তু বিশিষ্ট সাংবাদিক, যার কথা আমি বলছি উনি আমাদের আজিজ ভাই। আবার আপনারা কেউ ওই যে আজিজ মিসির বা আরো কি কি আজিজ আছে না, ওইটা না, আমাদের বিশিষ্ট সাংঘাতিক উনি। উনি বিভিন্ন টক শোতে বিভিন্ন কথা বলেন, উচ্চারণ করেন। তো আমার একটা প্রশ্ন, দেখেন তো আপনাদের সাথে মিলে কিনা। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে এই যে আপনার জাতিসংঘের যে ভোটাভুটি হয়, মানে জাতিসংঘের সাধারণ পরিষদের যে নেতা নির্বাচিত হলেন আমাদের সামহাউ খলিল বা রজার খলিল, তিনি ভোট পেয়েছেন 6 ভোট না জানি 8 ভোটে উনি জিতেছেন। কে কাকে ভোট দিয়েছে এটা জাতিসংঘ বলেনি। জাতিসংঘ তৈরি হওয়ার পর থেকে এখন পর্যন্ত কেউ জানে না যে কখন কে কাকে ভোট দেয়, কারণ এটা গোপন ব্যালেটে হয়। কিন্তু আমাদের এই যুগান্তকারী সাংঘাতিক উনি জেনে গেছেন যে কিভাবে এই ভোটটা হলেন, কারণ উনি সম্ভবত দূরবীন দিয়ে দেখছিলেন ব্যালট পেপারের বক্সে যে কে কে ভোট দেয়, আমরা একটু দেখি, মানে চোখটাকে এভাবে করে দূরবীন লাগে। নাকি MI6 বা মোসাদ বা আপনার CIA, নাকি বাংলাদেশের DGFI NSI দেখেছিলেন যে ওনারে পাকিস্তান ভোট দিছে, ভারত ভোট দেয়নি? এই ধরনের সাংবাদিক যারা আছেন, এই যে সাংবাদিক নামের কলঙ্ক বলবো আমি, ওনারা নিজেদের মন গড়া এক একটা কথা এক এক সময় নিয়ে আসেন, নিয়ে এসে এটাকে ফুলায় ফাঁপায় দেখান। আপনি তো কয়দিন আগে মতি কাকার অবস্থা দেখছেন। মতি কাকা প্রথমে রটাইলেন কি যে 3 পাতার একটি পদত্যাগপত্র জননেত্রী শেখ হাসিনা লিখেছেন এবং ওইটা ভ্যানিটি ব্যাগে ছিল। ওনাকে কে বলেছে? ওনাকে আর্মির একজন লোক বলেছে। রুম থেকে গাড়ি পর্যন্ত আনতে কি আর্মির ওই লোক বাইর করে পইরা ফেলাইছে যে 3 পাতা এটা পদত্যাগপত্রটা কি পত্র। আর একজন লোক, এক্সাম্পল আপনি, আপনি বা আমি, হঠাৎ করে আসলো কেউ একজন, বললো যে আপনাকে এখনই চলে যেতে হবে, পদত্যাগ করতে হবে, আপনার জন্য বিমান রেডি। তখন কি আপনার বৈশাখী আপনার উন্নয়নের ফিরিস্তি অমুক তমুক, আপনি কি করেছেন, আপনার বাচ্চা কয়টা, বউ কয়টা, বউয়ের সাথে কয়বার থেকেছেন, এগুলো লিখবেন বিস্তারিত 3 পাতায়। 3 পাতায় কম করে হইলো আপনার 700-800 ওয়ার্ড, এতগুলো লিখতে পারলেন আপনি মাথা ঠান্ডা করে? আবার সেই চিঠি আপনি ভ্যানিটি ব্যাগে রাখছেন, সেটা আবার একজন আর্মির লোক উনি পড়িলেন, আবার উনি মতি কাকাকেও বলিলেন। আপনার কি মনে হয় বিশ্বাসযোগ্য? আবার এই যে 2 দিন আগে আবার দুইটা পত্রিকা দেখেছেন শেখ হাসিনা এবং শেখ রেহানার মধ্যে ব্যাপক চুলাচুলি, মানে একজন আরেকজনের চুল ধরতাছে, এমন মনে হইতেছে যে চুলের মুঠা এইভাবে ধরছে, ঘুরাইছে আর ছাইড়া দিচ্ছে, যে কার্টুন ছবিতে দেখছেন টম এন্ড জেরিতে, যে এইভাবে ধরে পেঁচাই আর ঘুরায় ঘুরায় ছেড়ে দিয়ে টুই করে চলে যায়। হ্যাঁ, এরকম দুই বোনের মধ্যে এটা কে জানলেন? পত্রিকার সাংঘাতিকেরা, সাংঘাতিকেরা জেনেছেন। এগুলো হচ্ছে যে সব বাংলাদেশে দিচ্ছেন। আমি আপনি চরম ধৈর্য সহকারে ওনাদের এই গল্পগুলো পড়ছি, কিছু বিশ্বাস করছি, কিছু বিশ্বাস করছি না, পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করছি এবং আলোচনা করতেই আছি করতেই আছি, কিন্তু দেশের যে আরো কত রকম সমস্যা হইতেছে তা জানে না, তার খেয়াল নেই। তা দেশের যখন প্রচন্ড কোনো সমস্যা চলে, এই ডিপ স্টেটের মালগুলা কারা কারা? এই যে মানব জমিন, প্রথম আলু, ডেইলি স্টার, এই যে আমাদের দূরবীন কাকা, এখন যা কথা বললাম দূরবীন কাকা, এরা সব হচ্ছে যে ডিপ স্টেটের মাল। এরা আপনাকে প্রথমে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ বইলা, আওয়ামী লীগের ভালো দিক অমুক দিক তমুক দিক এই সেই বইলা, এরপর ওনারা এমন এমন একটা গল্প সাজাইয়া ছাড়বেন যাতে আপনি সেই গল্পে মশগুল হইয়া পড়েন। কারণ আপনি যদি মশগুল না হন, তাইলে আপনারা দিয়ে কোনো কাজ করান যাইবে না। আর এই যে সাংঘাতিক আজিজ, উনি মঞ্জুরুল আলম পান্না ভাইয়ের চ্যানেলে যে এই কথাটা বলছেন, এখন ওনাকে মঞ্জুরুল আলম পান্না ভাই একটা বার প্রশ্ন করলেন না কেন যে স্যার আপনি কিভাবে জানলেন, আপনি দূরবীন দিয়ে দেখিয়েছিলেন নাকি জাতিসংঘের সেই ব্যালেট বক্স থাকে নাকি মেশিন থাকে, এটাও আমরা জানি না, কেউই জানে না পৃথিবীর কেমনে ভোট দেয়। আর যে বেটা ভোট দেয় সেই বেটাও এসে কিন্তু বাইরে কয় না যে ভাই আমার হাতে এই যে কালি দাগ লাগা রয়েছে, এই ভাই আমি ভিডিও করে আনছি। এটা কি আমাদের দেশের যে আওয়ামী লীগ বিএনপি বা ভারতের পাকিস্তানের ভোটের ব্যালট পেপারের মতো যে একজন ছবি তুলে লয়ে এলো আর লেখা দিল, দেখেন দেখেন এই ব্যালট পেপার, এরকম তো না। এগুলো হচ্ছে যে সাংবাদিক নামের কলঙ্ক।
এই বেটা, এই আজিজ সেই এক সময় বলছে যে দেখবেন আওয়ামী লীগ আসার কথা শুনলে সব বিপ্লবীরা এক হয়ে যাবে। আরে ভাই, বিপ্লবী বাংলাদেশে তথাকথিত বিপ্লবী, এটা তো বিপ্লব না। এ আজিজ মিয়াও কিন্তু ডিপ স্টেটের মাল। এইসব বিপ্লবীরা থাকবে না। ওনারা যেটা ওই যে এখনো ওনারা এগুলা যে বিপ্লবীরা এক হবে, বিপ্লবীরা এক হবে, এটা বলে আসলে বিপ্লব ওই যে গুন্ডা পান্ডাগুলোরা কইতেছে ভাই তোমরা এক হইয়া থাকো শেখ হাসিনা যদি আসে। কত শেখ হাসিনা আসলে তবুও ওই আইসিইউ তো জায়গা হবে কিনা সেটা দেখ। কেউ মারবে না ভাই, এগুলো নিজে নিজে ভয়ে ডরে ভয়ে ঢুকিয়া যাবে গা কোথায়, আইসিইউতে যাবে গা। আপনি একটা জিনিস খেয়াল করছেন, এই যে আমরা যখন একটু অনিয়ন্ত্রিত খাবার দাবার খাই তখন কিন্তু টয়লেট কষা হয়ে যায়। আর একবার যদি একটু টয়লেট কষা হয়ে গেছে ধরেন, এরপর আপনার টয়লেট করছে না, একটু ব্লিডিং হয়েছে, এমন ডরান ডরান মনে হয় যেন শালা পাইলস হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কাছে না, বেশি প্রেশারে ফাইটটা গেছে, ওষুধ লাগান ঠিক হয়ে যাইব, এটা কয়তো। কিন্তু আপনি ডরাইছেন কিন্তু কি পাইলস হয়ে গেছে। সুতরাং শেখ হাসিনা আইবো, শেখ হাসিনা আইবো খালি কইছে। এই বেটি যদি ভিডিওতে আয়া যদি কয় যে আমি আইতেছি, তখনই দেখবেন যে আইসিইউর চেম্বার আর খালি নাই। বাংলাদেশের সমস্ত আইসিইউ দেখবেন যে মাসের জন্য বুকিং হয়ে গেছে বয়ে। ওনারা করবেন বিপ্লব। তো আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি আসলে বিশৃঙ্খলা চান না, কোনো বিশৃঙ্খলা চান নাই বা কিছু চান নাই বিধায়ী এখন পর্যন্ত উনি কোথাও নির্দেশনা দেয় যে বিশৃঙ্খলা করে না। আওয়ামী লীগ বিশৃঙ্খলা করে না, যদি চাইতো একেবারে কিচ্ছু না হোক, কোনো সক্ষমতায় না থাক আওয়ামী লীগের, নির্বাচনের আগে নেত্রীর বিচারের রায়ে বা এখন পর্যন্ত 2-10টা ককটেল তো ফুটাইতে, তো তাও ফুটায় নাই কিন্তু। না, বিশৃঙ্খলা করে নাই, কারণ বিশৃঙ্খলা করবেও না, কারণ এই বিশৃঙ্খলা করে আমাদের কোনো লাভ নাই। কারণ আওয়ামী লীগ গণমানুষের দল, আওয়ামী লীগ দলটাই হচ্ছে যে গণমানুষের। ওনারা আওয়ামী লীগ আছে, থাকবে, কন্টিনিউ আছে, এটাকে ব্যান করে বা কোনোভাবে কিছু করা যাবে না, আওয়ামী লীগ থাকবে। সুতরাং এই এম এ আজিজ, এই এম এ আজিজদের থেকে সাবধান, যারা এই যে প্রতিদিন একটা নাটক তৈরি করতে পারে। যে আজকে আমার তো আসলে সবচেয়ে মজা লাগছে যে উনি কি দূরবীন দিয়ে দেখেছেন কিনা। তার মানে ওনার নাম এখন থেকে দূরবীন আজিজ বইলা দেন, যে জাতিসংঘ মানে ঘরে, ওনার ঘরে কি হইতেছে, বাংলাদেশের আনাচে কানাচে কি হইতেছে সেটার খবর জানেন না, উনি জাতিসংঘের খবর জেনে গেছেন। ওই যে তারেক ভাইয়ার যে তার টেলিফোন, লাল টেলিফোনের তার চুরি হয়েছে, একজন আমারও কইলো যে ভাই তার চুরি হয়ে গেছে, এটা কি মনে করেন। আমি যে ওনার খাম্বা নাই তো এই জন্য তার নাই, খাম্বা থাকলে না তার থাকবো। আর আপনারা তো বাংলাদেশে দেখছেন বিভিন্ন সময় খাম্বা দেখছেন, তার দেখছেন, তার তো দেখেন নাই। সুতরাং ওই তার চুরি হয়েছে না কি হয়েছে এটা তো তারেক ভাইয়া জানবে, আমারে জিগান কেন। তো ওই যে তার কেমনে চুরি হয়েছে, কে চুরি হয়েছে, সেইটা কয় না আজিজ ভাই। আজিজ ভাই এইটা কয় না এখন দাঁড়াইয়া যে ওনারা আওয়ামী লীগ আমলে অনেক শান্তিতে ছিলেন, দোয়াসলা জাতের মানুষ। সুতরাং এই জন্যই আমি এই ভিডিওটা করা, যে উনি কি দূরবীন দিয়া দেখছেন কিনা। তো দেখেন এরকম নাটক আরো হবে, এই যে শেখ হাসিনা শেখ রেনার চুলাচুলি, আবার এরপরে দেখবেন যে হয়তো অমুক নেতা তমুক নেতাই চুলাচুলি, মানে এগুলা দিয়েই আমারে আপনারা ব্যস্ত রাখবে। এইসব সাংবাদিকদের থেকে একটু সাবধানে থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।